আশ্রয়নের প্রকল্পের জমিসহ ঘর পেল আরও 18,566 গৃহহীন পরিবার। এর মাধ্যমে আরও 70 উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করে প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, ঘূর্ণিঝড় রেমালে যাদের ঘর বিধ্বস্ত হয়েছে তাদেরও ঘর তৈরি করে দেবে সরকার। হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন। সবার জন্য আবাসন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ড্রিম প্রজেক্ট আশ্রয়ন ২ প্রকল্পের আওতায় জমিসহ বিনামূল্যে ঘর পেয়েছেন আরও 18,566 ভূমি ও গৃহহীন পরিবার। এরই মধ্য দিয়ে দেশের আরও ২৬টি জেলার সব উপজেলা সহ মোট ৭০টি উপজেলাকে ভূমি ও গৃহহীন ঘোষণা করা হয়। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে দেওয়া এসব ঘর বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আসন্ন ঈদুল আজহার আগে শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ঘর পেয়েছেন অসহায় এসব পরিবার। এ সময় ভিডিও কনফারেন্সে লালমনিরহাটের কালীগঞ্জ, ভোলার চরপেশন ও কক্সবাজারের ঈদগাঁও এলাকার উপকারভোগীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। আপনি এবং আপনারা যারা ঘর পেয়েছেন, আমি খুব আনন্দিত। বক্তব্যে প্রধানমন্ত্রী নিজের জমি হিসেবে ঘরগুলোকে রক্ষণাবেক্ষণ করার আহ্বান জানিয়ে বলেন, দেশের মানুষের সকল চাহিদা পূরণে কাজ করছে সরকার। ঘরগুলো আমরা করে দিচ্ছি, এটা কিন্তু আপনার সম্পত্তি, যে পাবেন, যে নিচ্ছেন, যে পাচ্ছেন, আপনার নিজের সম্পত্তি। কাজে এটাকে রক্ষণাবেক্ষণ, এটাকে শুদ্ধভাবে রাখা, এটা যত্ন নেওয়া, এটা আপনার দায়িত্ব। প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি গ্রামে নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। সামাজিক উন্নয়নের জন্য এর শুভ ফলটা কিন্তু সাধারণ মানুষ পেতে শুরু করেছে। প্রত্যেকটা গ্রামকে আমরা নাগরিক সুবিধায় নিয়ে আসব, প্রত্যেকটা গ্রামের মানুষ নাগরিক সুবিধা পাবে। আমরা সেই নাগরিক সুবিধাও নিশ্চিত করে যাচ্ছি। সরকার প্রধান বলেন, ঘূর্ণিঝড় রিমালে যাদের ঘর বিধ্বস্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রত্যেককে ঘর তৈরি করে দিবে সরকার। যে প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা আছি, প্রাথমিকভাবে যা যা প্রয়োজন করে যাচ্ছি। আর এখন এই ঘর বাড়ি যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি তাদের এটুকু বলতে চাই যে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেকেরই ঘর নির্মাণ যাতে করতে পারেন সে ব্যবস্থাটা ইনশাল্লাহ আমি করে দেব। বাংলাদেশ কখনো পিছিয়ে যাবে না বলেও প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো মতেই বাংলাদেশের জনগণ কোথাও থেকে পিছিয়ে থাকবে না, সেটাই আমাদের কথা। একটি মানুষও ঠিকানাবিহীন। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএটিভি, ঢাকা।